ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে কোনদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। নুকুল কুমার ভাইয়ের আগমন মাগুরাবাসীর পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে, সকল মানুষের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমাদের শ্রদ্ধেয় কবির বিন সামাদ খুব বিখ্যাত মানুষ, ওনাকে আমি অনেক আগে থেকেই জানি, চিনি। সেটা অবশ্য ওই নেটের বদৌলতে, ফেসবুকে, ইউটিউবে আমি ওনাকে দেখেছি। অনেক গুণে উনি গুণান্বিত, অনেক সুন্দর অভিনয় করেন। আর আজকে ওনার কণ্ঠ এত সুন্দর, তো উনি যখন ওয়াজ করছিলেন, যখন গান করছিলেন, যখন পবিত্র কোরআন থেকে উনি তেলাওয়াত করছিলেন, তখন কিন্তু আমার যে বোর ছিল ভিতরে যে অনেক সময় লেট হয়ে যাচ্ছে, যে একটা ঘুম ঘুম ভাব আসছিল, সেটা কিন্তু আমার কেটে গেছে। এবং তো ওনার কণ্ঠ শুনে আমার মনে হলো এরকম, কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, তবু বুঝি না দিন রাত, এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত। কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, তবু জানি না দিন রাত, এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত। তো আমার ভাবতে অবাক লাগে, আসলে সরাসরি যদি আল্লাহ পাকের করুণা না থাকে, তাহলে এত সুন্দর করে কি করে গলা ভাঙা সম্ভব? আমরা যেখানে 40 বছর ধরে প্র্যাকটিস করেও যে নোটটি আমরা লাগাতে পারি না, সেই নোটগুলো কি করে লাগানো সম্ভব? তো সেটা ভেবে অনেকটা অবাক হচ্ছিলাম, খুব ভালো লাগছিল যে আমার কোনো রকম যে মন খারাপ হয়ে গেছিল, সেটা কিন্তু এই ওয়াজ শুনে আমার কেটে গেছে। এবং এত সুন্দর কণ্ঠ, মিষ্টি কণ্ঠ, বিশেষ করে কবির ভাই তো শুনলাম, এর আগে আমাদের জাহাঙ্গীর ভাই, উনি 2 বার আমার আয়োজনে, আমার যে মসজিদে আমি করেছিলাম সেই মসজিদের সামনে উনি ওয়াজ করেছিলেন। এবং আমি সেদিন দেখেছিলাম আমাদের দেশের হিন্দু মুসলমান, উনি যখন দোয়া করছিলেন, তখন আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই হাউ মাউ করে কেঁদেছিল। এবং সেদিন আমিও কেঁদেছিলাম। আমার বড় ভাই তো আমার থেকে বেশি অঝরে কান্না করেছিলেন। তো কি করে মানুষের ভিতর থেকে এই যে কান্নাটাকে বের করে নিয়ে আসা, এই কান্না, এবং সেটা আল্লাহর জন্য, এবং সেটা এই যে ওয়াজের যে সুফলটা, সেটা কিন্তু আমরা শেষে, বিশেষ করে এই দোয়ার সময় আমরা সেটা ফিল করতে পারি, অনুভব করতে পারি, এবং অন্য জগতে যেন হারিয়ে যাই। আমাদের কবির ভাই বলছিলেন যে পেছনে নাকি গোরস্থান, তো সেটাই ভাবলাম যে উনি দোয়া চাইলেন যে যারা শুয়ে আছে কবরে তারা যেন ভালো থাকেন, এবং অনেকের আত্মীয় স্বজন তারা শুয়ে আছেন। কথাটা ভাবতে কেমন লাগে বলুন তো? কিছুদিন পরে আজকে যে মাটি আমাদের পায়ের নিচে আছে, আল্লাহ চাইলে কিছুক্ষণ পরেই মাটিটা আমাদের বুকের উপরে উঠতে পারে। মাটিটা পায়ের নিচে আছে বটে, কিন্তু যে কোনো মুহূর্তে এই মাটি আপনার বুকের উপরে উঠতে পারে।
কবরে কি করে রবে একা একা। তো সে কারণে আমার এই গানটি মনে পড়লো, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই। তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমোবে ভাই, বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমোবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে, নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পড়ে রইবে বিশাল মুল্লুক প্রিয় এলাকা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা হয়তো বছরে দু একবার শেষে যাবে জিয়ারতের আসে, বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই। তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। তারপরে কোরআন শেষ না? অনেক বলার ছিল, অনেক ভাবের বিনিময় করার ছিল, কিন্তু আসলে তো রাত অনেক হয়ে গেছে, এখন আমাদের ফিরে যেতে হবে। তারপরেও অনুরোধের দুটো গান